কথা বলে বললেন, কিন্তু একটা সমস্যা আছে। আমি বললাম, চাচা আমার শরীর খুব ক্লান্ত, কোনো সমস্যা হবে না, আমি থাকতে পারবো। চাচা বললেন, আরে শোনো তো। আমি বললাম, চাচা আমার কোনো সমস্যা হবে না। তখন চাচা আমাকে সেই পুরনো বাড়িতে নিয়ে গেল। আর চাচা বলল, তাহলে তুমি থাকো, আমি আজই গেলাম, কিন্তু চিন্তা করো না, কাল সকালে আমি আবার আসবো। আমি চাচাকে বিদায় দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকতেই কেমন অদ্ভুত লাগছিল। চারপাশে গাছগাছালি, বাড়ির দেওয়ালগুলো ফাটল ধরে আছে। কেন জানি মনে হচ্ছিল বহুদিন ধরে এখানে কেউ আসে না। আর রুমের এক পাশে ছিল একটা বড় কালো জানালা। জানালায় শুধু লোহার কিছু শিক ছাড়া আর কিছু ছিল না। জানালা দিয়ে বাইরে শুধু গাছগাছালি ভরা অন্ধকার ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই সবকিছু খানিকটা অবাক লাগলেও আমি এই মনে করে স্বস্তি পাই যে এইটা একটা পুরনো বাড়ি, এখানে কারো না আসাটাই স্বাভাবিক। আর এই মনে করেই আমি ঘুমিয়ে পড়লাম। এখন রাত ঠিক 3টা। আমি গভীর ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ এক ঠান্ডা হাওয়ায় আমার ঘুম ভেঙে গেল। দরজা জানালা সব কিছুই ছিল বন্ধ, কিন্তু অথচ একটা বাতাস যেন আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আর তখনই আমি সেই বড় কালো জানালার দিকে তাকালাম। আর আমি যা দেখলাম, এতে আমার পুরো গাও শিউরে উঠল। জানালার ফাঁক দিয়ে একজোড়া মরিচ মাখানো চোখ আমার দিকে তাকিয়ে আছে। সেগুলো কিন্তু কোনো মানুষের চোখ ছিল না, লাল জকজকে যেন মরিচ মাখানো চোখ। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখি যেন ওপাশ থেকে কেউ দরজা টেনে ধরে রেখেছে। আর তখন জানালার ওপাশ থেকে একজন মেয়ের কান্নার আওয়াজ বেশি আসছিল, আমাকে ভিতরে ঢুকতে দাও, আমাকে ভিতরে ঢুকতে দাও। আর আমি জানালার একটা মুখহীন মেয়ে। আজও রাতে কেউ যদি এই জানালার পাশে দাঁড়ায়, সে বুঝতে পারে তার পাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে।